আদি, মৌ, আমি ঠিক আছি, রিল্যাক্স, দেখো আমার দিকে। আমার চোখের সামনে শুধু আদির পড়ে যাওয়ার দৃশ্যটাই ভেসে উঠছে। মনের ভিতরে ভয়টা যেন জেঁকে বসেছে। কিভাবে কাটাবো এটা বুঝতে পারছি না। আদি, আমি একদম ঠিক আছি, দেখো আমাকে, এতটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। মৌমি, আচ্ছা, আপনি যদি সত্যি খাদে পড়ে যেতেন তাহলে? আদি, পড়িনি তো, তাহলে কেন ভয় পাচ্ছ এত? মৌমি, কে বলেছিল আপনাকে ওখানে আসতে? না আসলেই তো পারতেন। আদি, আচ্ছা, কে বলেছিল তোমাকে জিয়াকে বাঁচাতে যেতে? আমি না আসলে তুমি পড়ে যেতে, আমি তাও কিছু একটা ধরে নিয়েছি, তুমি হলে পারতে? মৌমি, জিয়া পড়ে যেত আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম নাকি? আদি, জিয়া পড়তো না, ও তোমাকে ফেলে দেওয়ার জন্যেই কাজটা করেছে। জায়গাটায় জল ফেলে দিয়ে বেশি করে চাপ প্রয়োগ করে নরম করে রেখেছিল জায়গাটা, যাতে তুমি দৌড়ে এসে দাঁড়ালেই পড়ে যাও। আমি পিছন থেকে সবটা ফলো করেছি। মৌমি, তার মানে জিয়া ইচ্ছা করে? আদি, তা নয়তো কি, চলো এখন, সাবধানে থাকতে হবে আমাদের। মৌমি, দাঁড়ান, আপনার কোথাও লাগ, আপনার হাত থেকে তো রক্ত গড়াচ্ছে। আদি, কোথায়? ওহো, আমি তো খেয়ালই করিনি। আমার কথা শুনে আদি নিজেও অবাক হয়ে নিজের ডান হাতের দিকে তাকায়। হয়তো কোনো এর দিকটা কেটে গিয়ে রক্ত আঙুল বেয়ে পড়ছে। সেটা দেখে আমি ওনাকে বললাম, মৌমি, জ্যাকেটটা খুলুন, জায়গাটা দেখি। আদি, আরে ঠিক আছে, গেস্ট হাউসে গিয়ে দেখে নেব। মৌমি, একদম বেশি কথা বলবেন না, চুপচাপ দেখান। আদিকে জোর করে জ্যাকেটটা খুলিয়ে দেখি হাতের কোনোয়ের নিচে আমার মতোই কিছুটা জায়গা জুড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। অনেক রক্ত পড়ছে দেখে আমি আমার কাছে থাকা ছোট্ট স্কার্ফটা নিয়ে প্রথমে রক্তটা আস্তে আস্তে একটু মুছিয়ে দিয়ে সাথে সাথে ওটা বেঁধে দিলাম ওনার ক্ষত স্থানে। মৌমি, আর কোথায় লেগেছে? আদি, আর কটা স্কার্ফ এনেছো তুমি? মৌমি, উফ, আপনি এখনো মজা করছেন। আদি, চলো, আর কোথাও লাগেনি আমার। মৌমি, সত্যি তো? এইবার আদি বিরক্তি নিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে সামনে হাঁটা দিল। জিয়া যে এরকম সাংঘাতিক হয়ে উঠবে ভাবিনি আমি। মানুষের ক্ষতি করা ঠিক আছে, কিন্তু একবারে মেরে ফেলা, না জানি আর কি কি ভেবে রেখেছে ও। গেস্ট হাউসে টাইগার হিল ভিজিট করে গেস্ট হাউসে ফিরে আসার পর সবাই মিলে ঠিক করলো রাতে বনফায়ার হবে। আমি সেসবে মাথা না ঘামিয়ে আগে আদিকে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বললাম। আমিও ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম আর ফার্স্ট এড বক্সটা নিয়ে আদির রুমে চলে এলাম। দেখলাম উনি বসে বসে বাঁ হাত দিয়ে ফোন ঘাঁটছেন। আমি ওনার থেকে একটু দূরে দাঁড়িয়ে বললাম, মৌমি, ফোনটা রাখুন। আদি নিশ্চুপ। মৌমি, কি হলো, ফোনটা রাখুন। আদি এইবারও আমার কথার কোনো উত্তর দিলেন না দেখে মাথা গরম হলো। আমি ওনার সামনে বসতেই উনি আমার দিকে তাকালেন। আমি রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকালে উনি আমার দিকে তাকিয়ে কান থেকে কিছু একটা খুললেন। আমি অবাক হয়ে গেলাম। মৌমি, আপনার কানে এয়ারপডস ছিল? আদি, হ্যাঁ, তাই জন্যেই টের পাইনি তুমি কখন এসেছো। আসলে এটাই একমাত্র আমার বাঁচার উপায় যখন আমি জিয়ার সাথে থাকি। মৌমি, মানে? আদি, মানে ওর ওই সারাক্ষণ আজে বাজে বকা, দেন একটা টাইম অলওয়েজ তোমাকে ইনসাল্ট করা, ওগুলো না শোনার জন্য এটা। ও বুঝতেও পারতো না কখন আমি কানে এয়ারপডস লাগিয়ে নিতাম ওর কথা বলা শুরু করার পর। ও তো নিজের মনে নিজে বকে যেত। ওর বাবার কারণে তোমাকে কিছু বললে আমি না কিছু বলতে পারতাম আর নাই কিছু করতে পারতাম, তাই না শোনাটাই বেটার ছিল।
কারণ না আমি শুনবো আর না আমার রাগ হবে। তাছাড়া এটার কালারটাও এমন যে বোঝা যায় না, সিম্পল। মৌমি মনে মনে, সত্যি তো, এটা তো কোনোদিন ভালোভাবে লক্ষ্য করিনি আমি। তার মানে সেদিন যখন আদিকে পাশে নিয়ে জিয়া আমাকে অপমান করেছিল, সেদিন আদি কিছুই শোনেননি। হে ভগবান, আমি এত কানা কবে হলাম? আমার সাথে সাথে ওই কোয়েল আর অঙ্কিতটাও কানা মদন। ধুর ধুর, খালি খালি ভুল বুঝেছিলাম ওনাকে। আদি, কোথায় হারিয়ে গেলে? মৌমি, না না কিছু না, দিন, হাত দিন, ব্যান্ডেজ করে দেই। উনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিলে আমি একটু শিউরে উঠলাম হাতটা দেখে। হাতের চামড়াটা পুরোই উঠে গিয়ে মাংস দেখা যায়। ওনার হাতটা ব্যান্ডেজ করতে করতে বললাম, মৌমি, কি দরকার ছিল বলুন তো এমন করার? আমাকে ডাকলেই পারতেন। কতটা কেটে গেছে দেখুন তো, কষ্ট হচ্ছে নিশ্চয়। আদি, তোমাকে বললে যেন তুমি দাঁড়িয়ে যেতে। তোমার মতো মহান মানুষ আর আছে নাকি পৃথিবীতে? মৌমি, হুম। আদি, একদিকে ভালোই হয়েছে এটা হয়ে। মৌমি, কি? আদি, হ্যাঁ, কিছুদিন আগে তুমি কষ্ট পাচ্ছিলে একা একা, এখন আমিও তোমার দলে যোগ দিলাম। তোমাকে একা দেখতে ভালো লাগে নাকি আমার? তাই আর কি, কষ্টটা ভাগাভাগি করার চেষ্টা। আমি ওনার কথা শুনে চোখ সরিয়ে নিলাম। কি আজব কথাবার্তা! ধুর, পুরোই মাথা খারাপ হয়ে গেছে এই ছেলেটার, যা বুঝছি। তাড়াতাড়ি ব্যান্ডেজ করে বেরিয়ে এলাম আমি। বেরিয়ে আসার পর খুশিতে একটু নেচে উঠলাম। আমি ভাবিনি এমন কোনো দিন আসবে যেদিন উনি আমাকে নিয়ে এতটা ভাববেন। হয়তো সময় এসে গেছে ওনাকে মেনে নেওয়ার।